কোনো প্রকার ডলার ইনকাম করা ছাড়াই আপনি আপনার ফেসবুক পেজের ব্যাংক সেটআপ কিভাবে দিবেন আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো। শুরুতে আপনারা আমার স্ক্রিনটাকে একটু ফলো করেন, দেখতে পারবেন অনেকে আপনারা স্টার সেটআপ পেয়েছেন। স্টার সেটআপ দেওয়ার পর আপনাদের এইখানে এরকম কিছু লেখা আসতেছে যে টু আপডেটেড ইউ নিড টু কমপ্লিট অনবোর্ডিং ইউ নিড টু হ্যাভ আর্নিং দ্যাট মিট দ্য রিকোয়ার্ড থ্রেশহোল্ড। অর্থাৎ ফেসবুক আমাদের বোঝানোর চেষ্টা করতেছে যে এই যে এই আপডেটে যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ফেসবুকের পেজ থেকে বা প্রোফাইল থেকে কোনো প্রকার ইনকাম জেনারেট আপনি না করতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে ব্যাংক সেটআপের অপশনটা দিবে না। তবে হ্যাঁ, আজকের এই ভিডিওতে এটাই দেখাবো যে আমি আমার এই পেজে কোনো প্রকার ইনকাম করি নাই, অথচ আমি ব্যাংক সেটআপটা করে নিয়েছি। এই যে পেজটা দেখতেছেন না, দেখুন এটাকে কমপ্লিট করার পর আমার এটা সম্পূর্ণভাবে সাকসেস হয়ে গিয়েছে। আর এটা আমি কিভাবে করলাম, আপনি কিভাবে করবেন, এটা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। যদি আপনার এই ধরনের অপশনটা এসে থাকে, আপনিও আমার মতো কোনো প্রকার ডলার ইনকাম করা ছাড়াই আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ দিয়ে নিতে পারবেন। আচ্ছা, আমি একদম শুরু থেকে আপনাদের দেখাই যাতে করে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন এবং সহজে বুঝতে পারেন। তো শুরুতে বলে নিচ্ছি, যারা এখন পর্যন্ত আমার এই পেজটাকে ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। তো এই পেজে দেখতে পারবেন আমার 7000-এর মতো ফলো রয়েছে এবং এইখানে আমি শুধুমাত্র স্টার সেটআপটা করেছি, এখন পর্যন্ত ব্যাংক সেটআপটা করতে পারি নাই। তো এটা এখন দেখাবো আর কি। তো আমি যদি এই অপশনটাতে চলে আসি, অর্থাৎ যখন আমরা এই স্টার সেটআপটা দিতেছি অটোমেটিকভাবে আমাদের প্রোফাইলে যে নাম থাকে সেটা যদি দেখা গেছে আপনার ভোটার আইডি কার্ডের অনুযায়ী না থাকে, অবশ্যই আপনি সেটা এডিট করে নিয়ে নেবেন এবং নিয়ে নেওয়ার পর সাথে সাথে আপনার একটা পে আউট তৈরি হয়ে যায়। তো পে আউটটা আমার তৈরি হয়ে গেছে, এই যে দেখতে পারবেন এইখান থেকে আমার নাম দেখাচ্ছে এবং এখানে কোনো প্রকার কোনো ডলার কিন্তু জমা নাই। ওকে, তো আমি যদি এই সেটিং আইকনটাতে একটু ক্লিক করে আসার পর এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু থাকার কথা, এখন এখান থেকে দেখাচ্ছে না। তো এখানে লেখা আছে যে আমাদের ডলার ইনকাম করতে হবে, দেন তারপর আমরা ব্যাংক সেটআপটা কি করতে পারবো, সেটআপটা দিতে পারবো। এবং আমিও কিন্তু অনেক ভিডিও তৈরি করেছি, আপনাদের বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি, এই বিষয়ে কথাও বলেছি, ঠিক আছে। তবে আজকের বিষয়টা একটু ব্যতিক্রম, যদি এইভাবে আপনার এসে থাকে তাহলে আপনি করতে পারবেন। তাছাড়া যদি কোনোভাবে কোনো কাজ না হয় তাহলে তো আপনার ডলার ইনকাম করা লাগবে। তবে ডলার ইনকাম করা ছাড়া আমি করেছি এবং আরো কয়েকটা পেজ আমি করে দিয়েছি, দেখছি যে না, হ্যাঁ ঠিক আছে। ওকে, তো আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু এইখান থেকে আমরা করতে পারতেছি না ব্যাংক সেটআপটা, সেহেতু আমাদের গুগল ক্রোম দিয়ে মেটা বিজনেস যে সুইট অপশন আছে ওই অপশনটার থেকে মনিটাইজেশন সেকশনে চলে আসতে হবে। আচ্ছা, আমি একটা গুগল ক্রোম ব্রাউজার বেছে নিলাম এবং এখান থেকে লিখলাম মেটা বিজনেস সুইট। আপনারা লিখবেন, প্রথমে যে লিঙ্কটা আসবে ওই লিঙ্কটাতে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে দেখতে পারবেন আপনাকে এই ইন্টারফেসটা নিয়ে আসবে। নিয়ে আসার পর এইখানে যে আপনার মনিটাইজেশন নামে একটা অপশন আছে, এই যে ক্লিক করবেন, অথবা এখান থেকে যে অল টুলস আছে অল টুলসে ক্লিক করে আপনি পে আউটে চলে আসবেন। মনিটাইজেশন সেকশনে যখন ক্লিক করলাম তখন ফেসবুক আমাকে এখানে স্টার সেটআপের একটা রিকোয়ার্ড দিয়েছে। এই পেজের সেটআপ কিন্তু অলরেডি ডান, আমি আপনাদের দেখাইছি, ঠিক আছে, অফিসিয়াল অ্যাপ থেকে। তো যেহেতু ওইখান থেকে আমরা সেটআপটা করতে পারি না, আপনার সরাসরি এখানে চলে আসবেন। এখানে আসার পর যখন আপনার এই যে এখানে লেখা আসবে যে ফিনিশ সেটআপ, তো এই ফিনিশ সেটআপ আসার পর স্টেপ বাই স্টেপ যখন যাবেন তখন আপনি ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমি এখন এখান থেকে ফিনিশ সেটআপে দিয়ে দিলাম। ফিনিশ সেটআপে দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন এখান থেকে পে আউট অ্যাকাউন্ট মনিটাইজেশন করার সময় আমরা যেরকম অপশনটা পেতাম, অর্থাৎ যে অপশনগুলো চালু হতো সেইগুলো চলে আসছে। আমরা নিচের থেকে নেক্সটে ক্লিক করে দেবো। এখন এইখান থেকে ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, এখান থেকে ডেট অফ বার্থ, এখান থেকে কান্ট্রি দেখাবে। অর্থাৎ এখনই কিন্তু আমরা ব্যাংক সেটআপটা দিতে পারবো এই পারপাসে। অফিসিয়াল অ্যাপের মাধ্যম থেকে তো যেহেতু দিতে পারলাম না, কারণ এখানে কোনো অপশনই নাই। তো এখানে আমি নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পর এখান থেকে বাংলাদেশ দিব, তারপর এখান থেকে বিজনেস টাইপ হচ্ছে ইন্ডিভিজুয়াল দিব, প্রথম যে অপশনটা আসবে ওটা আপনারা দিয়ে দিবেন, তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখন এইখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে লেখা আছে এখান থেকে আপনার ফার্স্ট নেম, ভোটার আইডি কার্ডে যে ফার্স্ট নেম আছে সেটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে মিডল নেমে কিছু দিবেন না আপনারা, লাস্ট নেম দিয়ে দিবেন, ডেট অফ বার্থ দিবেন, হোম অ্যাড্রেস কিরকম হবে, গ্রাম, তারপর হচ্ছে আপনার পোস্ট অফিস, এরপর হচ্ছে থানা, এরপর হচ্ছে কি আপনার জেলা, এগুলো আপনি দিয়ে দিবেন, ঠিক আছে, সব ইংরেজিতে লিখবেন। তারপর সিটি দিয়ে দিবেন, ঠিক আছে, সিটি হচ্ছে আপনার শহর দিবেন, অর্থাৎ জেলাটা দিবেন। তারপর এখান থেকে স্টেট দিয়ে দিবেন, ঠিক আছে, অর্থাৎ আপনি কোন ডিভিশনের মধ্যে থাকেন সেটা এখান থেকে দিয়ে দিতে হবে। তারপর পোস্ট কোড, ভোটার আইডি কার্ডের পেছনে যে 4 ডিজিটের সংখ্যা থাকে সেটা হচ্ছে পোস্ট, সেটা দিয়ে দিবেন। আপনার একটা ফোন নাম্বার দিবেন, আপনার এখান থেকে ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে হচ্ছে টিন সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। আচ্ছা, নেক্সটে যখন ক্লিক করে দিবেন তখন আপনার এই অপশনটা আসবে যে ব্যাংক স্টেপ যে অপশনটা আছে, অর্থাৎ ব্যাংক সেটআপের যে অপশনটা আছে সেটা কিন্তু এখান থেকে দেখাবে। আচ্ছা, এখান থেকে প্রথমে আমরা ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট আছে এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে এই যে লিঙ্ক পে আউট মেথড আছে এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে আপনার নাম দেখাবে, ঠিক আছে,
যে আপনি ফুল নেম কি দিতে যাচ্ছেন সেটা, তারপর এখান থেকে সুইপ করে ব্যাংক অ্যাকাউন্ট, তারপর এখান থেকে লিঙ্ক পে আউটটা দিয়ে দিবেন। আচ্ছা, তো এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে ট্যাক্স যে ডকুমেন্টটা আছে সেটা কিন্তু এখান থেকে আমাদের দেখাবে, তবে আমরা এখান থেকে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন কন্টিনিউ অ্যাজ দেখাচ্ছে, আপনার এভাবে দুইবার দেখাবে, আপনি দুইবার এখান থেকে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এই যে দেখতে পারবেন এখান থেকে আমাদের ট্যাক্স যে ফর্মটা আছে, ফর্মটা এখান থেকে দিয়ে দেবো, ইন্ডিভিজুয়াল আছে, ক্লিক করে এরপর এখান থেকে দুইটা নো আর নো দিয়ে দেবো। তো এর আগে আমি আপনাদের দেখাইতে চাই, আমি একটু ব্যাক করে চলে আসবো হচ্ছে কি আমার পে আউটে, ঠিক আছে, অফিসিয়াল অ্যাপে মধ্যে পে আউটে চলে আসবো। এই দেখতে পাচ্ছেন যেহেতু পে আউটে চলে আসছি, এখান থেকে অ্যাড ইউর ট্যাক্স ইনফো টু গেট পেড, এই অপশনটা কিন্তু আগে আমাদের ছিল না, যেহেতু ভেতর থেকে অর্থাৎ গুগল ক্রোম থেকে আমি এই অপশনটা যখন চালু করলাম তখন তারা আমাদের এই অপশনটা দিয়ে দিয়েছে। এখন এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফরমেশন এটাতে যদি আমি ক্লিক করি তাহলে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা যেতে পারবো। এবং আপনি যদি খেয়াল করবেন এইখানে আমার ব্যাংক স্টেপটা দেখাচ্ছে, যেহেতু আমি ব্যাংক সেটআপটা করছি ভিতর থেকে, ঠিক আছে। তো ব্যাংক আমার অলরেডি দেখতে পারবেন অন আর্নিং সোর্স, অর্থাৎ স্টারের অন আর্নিং সোর্সটা দেখাচ্ছে। এখন এটাকে আমরা কমপ্লিট করে নিব। এই যে এখান থেকে অ্যাড দেখতে পাচ্ছেন অ্যাড, অথবা সেই গুগল ক্রোমে আমরা ব্যাক করে সেখান থেকে চলে যাব। যেহেতু এটা আমি করে নিয়েছি অলরেডি, ব্যাংকে ক্লিক করার পরে ব্যাংকে ক্লিক করার পর এখান থেকে ফেসবুক স্টার্স এই যে ভয়েস অফ ইব্রাহিম পেজ দেখাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ এই পেজে যে পেজের কাজ দেখাচ্ছি। ওকে, তো এখন আমরা একটু ব্যাকে চলে আসবো, অর্থাৎ গুগল ক্রোমে চলে আসবো। ইন্ডিভিজুয়াল নো দিতে বলছিলাম, দুইটাই নো দিব, তারপর নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখান থেকে নাম দেখাবে, তারপর এখান থেকে কান্ট্রি, তারপর এখান থেকে টিন নাম্বার দেখাবে, তারপর এখান থেকে নেক্সট দিয়ে দিবেন। নেক্সট এখান থেকে আপনারা আবারও নেক্সট দিবেন, দেখতে পারবেন আপনার সকল ইনফরমেশন ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, ইনফরমেশন সব ঠিকঠাক আছে, নেক্সটে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনার আবার অ্যাড্রেস দেখাবে, ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এখন এখান থেকে প্রথমে 0% দিয়ে দিবেন, অর্থাৎ প্রথম অপশনটাই আপনাকে সিলেক্ট করতে হবে, তারপর আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এখন এইখান থেকে পে আউটের যে নামটা দিয়েছিলেন, ফার্স্ট নেম বা লাস্ট নেম যেভাবে দিয়েছিলেন সেটা এখান থেকে আপনাকে টাইপ করতে হবে। উপরে ফাঁকা বক্সে ক্লিক করে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। আচ্ছা, ক্লিক করে দিলাম। যখন এই ফর্মটা আপনার আসবে, এই ফর্মটা আসলে আপনি বুঝতে পারবেন যে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সঠিকভাবে ঠিকঠাক আছে। ওকে, তো নিচের দিকে আসার পর আপনি এখান থেকে সাবমিট ফর্ম নামে একটা অপশন পাবেন, সাবমিট ফর্মে একটা ক্লিক করে দিবেন। যখন এটাতে আপনি ক্লিক করবেন তখন এখান থেকে দেখাবে ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, মানে সঠিকভাবে আমরা এটাকে কমপ্লিট করে নিয়েছি। আচ্ছা, তো এরপর আমি নিচের দিকে আসবো, ডান অপশনে ক্লিক করব। এখন দেখতে পারবেন এখান থেকে পে আউট মেথডে আমার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গিয়েছে, এখান থেকে আমার ট্যাক্স ইনফরমেশনটা অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আগে আমার পে আউটটা কিন্তু এই ধরনের ছিল না, আগে আমার পে আউটটা ছিল এই ধরনের, দেখতে পাচ্ছেন। তো এটা থেকে কিন্তু কনভার্ট করে এটা আমি নিয়ে আসলাম, অর্থাৎ নতুনভাবে সঠিকভাবে ব্যাংক সেটআপটা আমি করতে পেরেছি। আশা রাখি এই ভিডিওতে আমি আপনাদের যেভাবে দেখালাম আপনিও যদি আমার মতো স্টেপগুলো ফলো করেন তাহলে কোনো প্রকার কোনো ডলার আপনার ইনকাম করা লাগবে না, দেন ইনকাম ছাড়াই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সঠিকভাবে করতে পারবেন। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। আশা রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।